Dear viewers, welcome to another content about verb and its classification. Verb বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া ইত্যাদি প্রকাশ করে তাকে কিন্তু আমরা ভার্ব বলি। এই ভার্বকে সেন্টেন্সের হৃদয় বলা হয়। তাহলে আমরা যদি হৃদয় বাদ দিয়ে যদি সেন্টেন্স গঠন করতে যাই সেটা কিন্তু ভুল হবে। সুতরাং আমাদের ভার্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভার্ব জানা খুবই দরকার। আজকে এই ভিডিওয়ে আমি ভার্ব কি এবং ভার্বের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে কিন্তু ভার্ব বলে। ভার্ব যেমন আমরা উদাহরণের মধ্য দিয়ে দেখতে পারি যে দে গো টু স্কুল, হি ইজ রাইটিং এ লেটার, ইউ আর এ স্টুডেন্ট। এখানে গো, ইজ রাইটিং, আর এইগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কিছু করা বোঝাচ্ছে এবং হওয়া বোঝাচ্ছে। সুতরাং এখানে গো, ইজ রাইটিং, আর কিন্তু ভার্ব। এবার ক্লাসিফিকেশন অফ ভার্ব আমরা শ্রেণী বিভাগ, ভার্বের যে শ্রেণী বিভাগ রয়েছে দুই ভাগে বিভক্ত, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব আবার কি দুই ভাগে বিভক্ত, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই শ্রেণীতে বিভক্ত, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। একইভাবে অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। এবার অপরপক্ষে যে নন ফাইনিট যে ভার্বটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব তিন ভাগে বিভক্ত। আমরা জানি ইনফিনিটিভ, পার্টিসিপেল, জেরান্ড। তো এই ভার্বের প্রত্যেকটা ভার্বের আমি ভিডিও পরপর মানে তোমাদের বোঝার জন্য, তোমাদের সুবিধার জন্য আমি তৈরি করব। দেখার জন্য তোমাদের আহ্বান রইল। ধন্যবাদ।